দর্শক, কিয়েভের আক্রমণের পর রাজধানী মস্কো থেকে রাশিয়ার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সৌরভ এলাহি। 6ই অগাস্টে ইউক্রেন আর্মি তাদের সীমান্তবর্তী রাশিয়ার কুর্স্ক নামে যে অঞ্চল রয়েছে সেটিতে প্রবেশ করেছে এবং এখন পর্যন্ত সেখানে তুমুল যুদ্ধ হচ্ছে এবং ইউক্রেন আর্মি এই সময়ের মাঝে 12 কিলোমিটারের উপর গভীরে প্রবেশ করতে পেরেছে এবং 24টির বেশি গ্রাম তারা দখল করে নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আজকের শেষ খবর অবধি সেখানে প্রচণ্ড লড়াই হচ্ছে এবং রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেখানে ইউক্রেনের 35টির বেশি ট্যাঙ্ক এবং অনেকগুলো বিশেষ বিশেষ সাজোয়া যান এবং ইউক্রেনের এলিট সৈন্যদের 1200-র মতো নিহত হওয়ার খবর তারা প্রকাশ করেছে, যদিও রাশিয়ার পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। আমি যদি যুদ্ধের বর্ণনা না দিই এই সংক্ষিপ্ত সময়ে যে রাশিয়ান সিটিজেনদের কী ধরনের অভিব্যক্তি তাদের এই ঘটনায় সেটি যদি তুলে ধরি এক কথায়, তাহলে প্রচুর রাশিয়ানের সাথে কথা বলে আমি দেখতে পেয়েছি তারা ক্ষিপ্ত এবং তারা অনেকেই নেতিবাচক কথাবার্তা বলেছে রাশিয়ান আর্মির প্রতি এবং তারা বলেছে যে অতি শীঘ্রই কুর্স্ক থেকে যাতে ইউক্রেন সৈন্যদেরকে এখান থেকে বিতাড়িত করা হয় এবং সাথে সাথেই রাশিয়া যেই স্পেশাল অপারেশন চালাচ্ছে ইউক্রেনে সেটি যাতে খুব দ্রুতই জয়ী হয়ে রাশিয়ানরা ফিরে আসে এবং সেই জন্য যদি তাদের নিজেদেরও যুদ্ধে যেতে হয় তাহলে অনেকেই সেখানে যেতে প্রস্তুত, শুধুমাত্র এটিকে খুব দ্রুত শেষ করার জন্য।